এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বড় ঠাম্মি, ঠিক আছে, খুব ভালো থাক, অনেক বড় হ মা। ওর দেখি মুখটা, ও মা একেবারে পরীর মতো লাগছে তো। বৌমনি সাজিয়ে দিয়েছে। ওর স্পেশাল ডে আজকে, স্পেশাল তো দেখাতেই হবে তাই না? 18 বছর হয়েছে বলে খুব আনন্দ পাচ্ছিস তো? কটা দিন যা, তারপর বলবি যে ছোটবেলাটাই ভালো ছিল। আহ বিতান, আজকে ওর জন্মদিনের দিনও তুই ওকে ছাড়বি না? কাজ না থাকলে তো এটাই হয় মা। তোরা থামবি তো? তোদের কি স্থান কাল পাত্র কোনো জ্ঞান নেই? যখন তখন যেখানে সেখানে ঝগড়া শুরু করে দিস। আজকে আর নো মোর ঝগড়া। ছোটকা, আমার গিফট কই? বাড়ির সবাই কিন্তু সকাল সকাল আমায় গিফট দিয়ে দিয়েছে। পাবি পাবি পাবি, সময় আসুক সব পাবি। দেখেছো মা, সবাই কেমন আমায় সারপ্রাইজ দিতে উঠে পড়ে লেগেছে। ছোটকা কি গিফট এনেছে সেটা বলছে না, আর দাদা ভাই নাকি কাদের আবার ইনভাইট করেছে সেটাও আমায় কেউ বলছে না। আমার জন্মদিন আমাকেই কেউ পাত্তা দিচ্ছে না। সময় আসুক, ছোটকা বলো না, সব সব কিছু জানতে পারবি। আর সৃজা, সারপ্রাইজ তো ভালো জিনিস, থাক না একটু সাসপেন্স, তাই না? যাদের আমরা ইনভাইট করেছি তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তখন তুমি নিজের চোখে দেখে নেবে। এসো এসো এসো, তোমরা এসো। তরুণদা, এনারা কারা? তুমি আমাদের বাড়িতে নিয়ে এলে যে? আমি আর কি করে নিয়ে আসবো, এগুলো অ্যারেঞ্জমেন্ট সব অলোকেশ স্যারই করেছেন, আমি শুধু ডান্স ট্রুপের সঙ্গে যোগাযোগ করেছি। আজ ছোট ম্যাডামের বার্থডেতে ওরা পারফর্ম করবে। বাবা বুক করতে বলেছেন? কই, বাবা তো আমাদের ব্যাপারে কিছু বললেন না। নে সৃজা, তোর আরো একটা সারপ্রাইজ। ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানের ডান্স ট্রুপ, অলোকেশ সান্যালের হলো কি? ভদ্রলোক তো কারণ ছাড়া কখনো কোনো কাজ করেন না, এর পেছনে কি অন্য কোনো কারণ আছে? তার মানে অকারণে আমি কোনো কাজ করি না মিস দেববর্মন। আপনার সঙ্গে এই ডিলটা সাকসেসফুল হয়ে গেলে আমার ইলেকশনের ফান্ডিং এর ব্যবস্থা হয়ে যাবে, তাই এটা নিয়ে আপনি যতটা সিরিয়াস আমিও ততটা। চিন্তা করবেন না, আপনি যেরকম চেয়েছেন ঠিক সেই রকম কাজ হয়ে যাবে। দেখুন, অকারণে আমি চিন্তা করছি না। আপনি বোধহয় জানেন না আমি জেনারেলি কারোর ওপরে না ডিপেন্ড করি না, বাট এই ক্ষেত্রে আমাকে তো বাধ্য হয়ে আপনার উপর ডিপেন্ড করতে হচ্ছে না। আপনি বোধহয় বুঝতে পারছেন না যে আমরা যেরকম প্ল্যান করেছি তার এক চুল এদিক ওদিক হলে আমরা দুজনে কিন্তু মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাব। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ডিপেন্ড যখন করেছেন তখন নিশ্চিন্তে থাকুন, আমার দিক থেকে কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, আপনি তো আজকে পার্টিতে আসছেন তাই তো? দেখুন, আমি আসতেও পারি আবার নাও আসতে পারি, সবটাই ডিপেন্ড করছে সিচুয়েশনের ওপরে। বাট আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, ওখানে যা যা হচ্ছে সবটা আমাকে টাইম টু টাইম আপনি আপডেট করবেন। অবশ্যই করব, তবে আপনি আজকে এলে আমি খুব খুশি হতাম। আই উইল ট্রাই মাই বেস্ট। স্যার। ও তরুণ, এসো এসো। বলছি যে তোমার দিকে সবকিছু তৈরি তো? হ্যাঁ স্যার, সবই রেডি, ডান্স ট্রুপও চলে এসছে, আর বাকি লোকেরাও কিন্তু যে যার পজিশন নিয়ে নিয়েছে। আপনি সিগন্যাল দিলেই কাজ শুরু করে দেবে। আরে দাঁড়াও দাঁড়াও, আসল লোকজন তো এখনো এসেই পৌঁছায়নি। এক মিনিট, ইভান, ওনারা কখন আসছেন? অনেকটা সময় হয়ে গেল তো। এসে গেছি। হাই
হাই হাই হাই। নমস্কার। আপনাদের এতক্ষণে আসার সময় হলো? আমরা কখন থেকে অপেক্ষা করছি জানেন? হ্যাঁ ওনারই দোষ, কারণ আসার আগে ওনার এত ফোন আসতে শুরু করলো। আচ্ছা ও হচ্ছে ছোটন, আর মামনি নমস্কার বলো। নমস্কার। ওদেরই রেডি করতে সময় লেগে গেল আর কি। হে ইভান, শুনলাম যে তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল। না চল ওকে না, ঠিকঠাক আছো তো? এখন পুরো ফিট। আপনারা আমার সাথে আসুন। সৃজা এসো। তোমাকে আমি সারপ্রাইজের কথা বলছিলাম না, এনারাই সেই সারপ্রাইজ। ও সৃজা, ওর জন্মদিন আজ। ও হ্যাপি বার্থডে। খুব মিষ্টি লাগছে। হ্যাপি বার্থডে। না থ্যাংক ইউ। ওয়েলকাম। এই তুই কি দিলি? এটা শোনামে আমি তো ওর জন্য কিছু আনিনি। ওর হ্যাপি বার্থডে ছিল না। না না তুই তো দিয়ে দিলি। আমি কি করবো? এই বাবু তুই বল তো, আমাকে কিছু বুদ্ধি দে, আমি ওকে কি দেবো? বল বল। আরে বল না। এই তোমরা বল। কেউ কিছু বলতে পারে না, আমি সব বলে। এইটা না তোমার গিফট, ঠিক আছে? থ্যাংক ইউ। ডালি, তুমি আমার সাথে এসো, আমি সবার সাথে তোমার পরিচয় করে দিয়ে এসো। বলছি দাদু, ওনার সঙ্গে তো তোমার আলাপ নেই। উনি হচ্ছেন রক্তিম দেব বর্মন। দেব বর্মন ফার্মাসিউটিক্যালস এর কর্ণধার, বিখ্যাত শিল্পপতি। ওনাকে খেয়েছেন। কি যে বলেন স্যার, আপনি হলেন গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী। আপনাকে অনেক বেশি লোক চেনে আমার থেকে। আই বাস, তুমি মন্ত্রী? তার মানে তো তোমার হেভি পাওয়ার, বলো দাদু? হ্যাঁ, পাওয়ার একটু আছে বটে, তবে সেটা আমি মানুষের উপকারের জন্য কাজে লাগাই। আচ্ছা চলো চলো সবাই এবারে কেক কেটে ফেলি। এই চপলা কেকটা নিয়ে আয়। সৃজা রেডি? হ্যাঁ, কেক টেক কাটা হলো, তারপর দাদা আবার কি ডান্স ট্রুপের ব্যবস্থা করেছে সেটা দেখতে হবে তো আমাদের সবাইকে। হ্যাঁ, আমার নাতনির 18 বছরের জন্মদিন বলে কথা, একটু গান বাজনা না হলে চলে? এবার হবে ডান্স পারফরম্যান্স। এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাঠ। চলো মানে মানে দিয়ে ফেলি রূপ, তুমি আমি মিলে। দুজনেই মনটাকে ও বেঁধে ফেলি সাত পাকে। চলো ছোট খাটো করি ভুল চুক, তুমি আমি মিলে। সাজিয়েছি ছোট্ট এক ফালি সুখ, রাজি আছি আজকে বৃষ্টি নামুক। তুমি আমি ভিজবো দুজনে খুব, ভরসা দিলে। এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পাঠ। চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে। বলছি ম্যাডাম, আমরা যদি সিনেমা করতাম না, সুপার হিট হতো। দেখছেন সবাই কিরকম হাততালি দিচ্ছে আমাদের পারফরমেন্সের পর।
ওরা বাড়ির লোক, তাই হাততালি বাজাচ্ছে। জেনারেল পাবলিক হলে কে জানে কি করতো। বলছি যে বউটা কি কোনো সিনেমার হিরোইনের থেকে কম সুন্দর নাকি? আর ফ্লার্ট করতে হবে না, আমার সিনেমার হিরোইন হয়ে কোনো কাজ নেই। তোমার জীবনের হিরোইন হতে পেরেছি, তার দিয়ে আমি খুশি। বলছি যে আমার সাথে নাচতে কি আপত্তি আছে? আপত্তি থাকবে কেন? কিন্তু এভাবে সবার সামনে তো আমি... ভুলে যান যেখানে এত লোক আছে। ভাবুন শুধু আমি আর আপনি আছেন, দেখবেন কোনো সমস্যা হচ্ছে না। আবার সেই বোকা বোকা কথা এভাবে ভুলে যাওয়া যায় নাকি? চেষ্টা করুন, ঠিক পারবেন। চেষ্টা করলেই সবকিছু পারা যায় বুঝি? বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই। তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন। আজ চুরি চুরি মন, উড়ি উড়ি মন, ঘুড়ি ঘুড়ি মন। তোর কারণে শিখেছি গান আমি, তোর আলোতে করেছি স্নান, তোর পাশে লিখেছি নাম আমার, তোর শহরে রেখেছি পা। হতে পারে না কোনো গল্প তোকে ছাড়া, হতে পারে না কোনো ইচ্ছে তোকে ছাড়া, হতে পারে না কোনো গল্প তোকে ছাড়া, হতে পারে না। আমি কিন্তু আর নাচ টাচ করতে পারবো না। আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি, এবার রেস্ট দরকার। হ্যাঁ এ কি, এতেই হাঁপিয়ে গেলে হবে? এটা তো সবে ফার্স্ট রাউন্ড। সেই তো। ঠিক আছে, তাহলে সেকেন্ড রাউন্ড হোক, গার্লস ভার্সেস বয়েজ। মেয়েরা তাহলে আগে নাচবে, ফার্স্ট টার্ন মেয়েদের। আরে বাবা দাঁড়াও দাঁড়াও, আমরা দুজন একটু জিরিয়ে নি। প্লিজ ডালিকে কেউ একটা শরবত দেবে প্লিজ। এই নিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, ধরে দিল কে অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তার, বড় অগোছালো কাটছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো
আলোর ব্যবস্থা কর তাড়াতাড়ি। হ্যাঁ আবার লোডশেডিং হলো নাকি? বাবা, সেইবার যখন কারেন্ট অফ হয়েছিল তখন যা ঘটনা ঘটলো, কে জানে আজ আবার কি ঘটে। মা তুমি একটু থামো না প্লিজ। কেউ নিজের জায়গা ছেড়ে নড়বেন না, আমি দেখছি কি হয়েছে। হ্যাঁ আসছে। কি ছোটকা লাইট চলে এসছে, চলে যাই। কিন্তু দুম করে এরকম 1 মিনিটের জন্য কারেন্টটা অফ হলো কেন বলতো? এখন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের কোনো ফল্ট। চলো চলো, এসে গেছে যখন যাই। চল। তরুণদা তুমি এখানে কি করছো? আমি আসলে স্যার ওই হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল না, আমি তাই মিটারটা চেক করতে এসেছিলাম। তো কারেন্ট তো এসেই গেল, আমি ওদিকটায়। কি ব্যাপার বলতো ইভান, বাড়িতে কি আবার কোনো অঘটন ঘটবে নাকি? ডালি, ডালি, এই তোমরা ডালিকে দেখেছো? ডালি তো এক্ষুনি ছিল। আপনারা কেউ দেখেছেন ডালিকে? ডালি, ডালি তো আমার পাশেই দাঁড়িয়ে ছিল অন্ধকার হওয়ার আগে। সে কি, ডালি গেল কোথায়? তোরা দেখ না একটু এদিক ওদিক, কোথাও গেছে কিনা। না কই, এখানে তো নেই। কি হলো, ভ্যানিশ হয়ে গেল নাকি? এতগুলো লোকের মাঝখান থেকে কি এত উধাও হয়ে গেল? কোথায় গেল আমার সোনা মেয়ে? আমি দেখতে পাচ্ছি না কেন সোনা মেয়েকে? শোনো না, আমার সোনা মেয়েকে এনে দাও। কোথায় লুকিয়ে রেখেছো বলো? আমার সোনা মেয়েকে এনে দাও। যেই কারেন্ট গেল না, আমার মনে হয়েছিল কিছু একটা অঘটন ঘটবেই। আশেপাশে আছে নিশ্চয়ই, একটু ভালো করে খুঁজে দেখো না সবাই। বাড়ির ভেতর থেকে আবার কোথায়? প্লিজ দেখুন, প্লিজ দেখুন। হ্যাঁ ইভান, না খুঁজে পাওয়া যাবে, চিন্তা করিস না। আরে এখানেই নিশ্চয়ই কোথাও আছে, তুই চিন্তা করিস না অদিতি। অজ্ঞান করার ওষুধ? এই নিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। ডান্স ট্রুপের দুজনও মিসিং। আমি জানি ওই মেয়েটা জব জানে। এই তুমি চুপ করে একটু কেন বলো? চুপ করে একটু কেন? আমার সোনা মেয়ে কোথায় গেল? দিদি প্লিজ তুমি শান্ত হও। ডালি এক্ষুনি চলে আসবে। এখানে আছে, তুমি এখানে বসে থাকো। তোমার কোনো কথা শুনবো না। আমার সোনা মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছো? আমার সোনা মেয়েকে না কোথাও তো নেই, কিন্তু আমিও তো ছাদ থেকে দেখে এলাম, ওখানেও নেই। আচ্ছা বাইরের কম্পাউন্ডে কোথাও? না না না, বাইরে কোথাও নেই। বাইরে তো আমি দেখে এলাম। সে কি, বাড়ি ভর্তি লোকের মাঝখান থেকে ডালি উধাও হয়ে গেল? ইজ দিস এ জোক?
কি করে এটা সম্ভব? না না, ইমিডিয়েটলি পুলিশকে ফোন করতে হবে।